প্রথমে চুলটা অনেক কষ্টের পরেও আমি কোঁকড়ানো করতে পারলাম না। আমি খুব সুন্দর মেকআপ করতে পারি, আগেই বলে দিচ্ছি। দেখো আমার ঘাগরা, এটা আমি কিনেছি। হাই এভরিওয়ান, আজকে শুক্রবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বিকেল বাজে, বেশি বাজে না, একটু কটা বাজে, 4:30 বাজে বোধহয়। এখানে দেখো গিফট প্যাক করার দায়িত্ব দিয়েছে আমার উপরে। আমি প্যাকিং খুব একটা ভালো করতে পারি না, বাট এটা প্যাক করতে হবে। এটা হচ্ছে বিয়ে বাড়ি গিফট। সেলোরেপটা খুঁজেই পাচ্ছিলাম না, কোন ডয়ারের ভিতরে ঢুকিয়ে রেখে দেয়, কাজের সময় কিচ্ছু খুঁজে পাই না। তারপরে এখন খুঁজে পেলাম, ছিঁড়ে গেল কাগজটা। এরকম করে দিই, ওরকম দেয় না। ওকে বলবে কে দিচ্ছে রে ভাই, প্যাকিংটাও পারে না। সেলোটেপ একবার ঢুকে গেল আর মুখ খুঁজে পাওয়া যায় না। আর আমার নাই নখ, আমি আমার মতো প্যাকিং। হয়েছে? হ্যাঁ হয়েছে। এই যে চুলগুলোকে আমি এখন কার্লি করব, কার্লি ইউটিউব দেখে করব। স্ট্রেটনারটা কবে কিনেছি, ইউজই করা হয় না। 2000 years later. ভিজা চুলটা না, আমি সেই সকালে স্নান করছি। কালটা কিছুতেই করতে পারছি না আমি। হচ্ছে থাকবে এটা। এইটা প্রথমে চুলটা অনেক কষ্টের পরেও আমি কোঁকড়ানো করতে পারলাম না, শেষে ওরকম স্ট্রেট রেখে দিলাম। আর এটা ফাউন্ডেশন লাগাচ্ছি, যেটা আমার একদম বেকার লাগে, মানে এটা শুধু এরই কাজ, মানে করতে থাকো। আমি খুব সুন্দর মেকআপ করতে পারি, আগেই বলে দিচ্ছি। কেউ জাজ করো না, কে আর জাজ করবে, যে সাজছে সেই জাজ করবে না। এরকম সাদা থাকবে না মোটেও। এইটা কিনেছি আমি নতুন, গাল লাল করা, দেখি কেমন লাগে। দেখে নিও হচ্ছে নাকি। মায়ের ওপরে প্রথম অ্যাপ্লাই করি, খারাপ হলে তাও মুখটা একটু সাদা সাদা। আমার না ফাউন্ডেশন দিতে ভালো লাগে না। হাসো, এখন হাসতে হয় না। মুখটা কাছ থেকে দেখাচ্ছ তো, হাসো হাসো। আমি এসব লিকুইডটা কখনো ইউজ করিনি। A few moments later. না লিকুইডটা না দাগ দাগ হয়ে যাচ্ছে। দেখি ব্লেন্ডারটা কই, ব্লেন্ডারটা। হাসো, কেন এরকম দাগ দাগ হয়ে যাচ্ছে কেন লিকুইডটা? কি সাজাচ্ছিস আমাকে তুই? गजब बेइज्जती है। এটা এরকম ভাববো না, আমি ভালোই করে দেবো, দাঁড়াও। 2000 years later. এই যে মা, আমি যেরকমটা সাজাতে চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম হয়নি। আমি চুলটাকে কোঁকড়াতে চেয়েছিলাম। না সুন্দর হয়েছে। এই দেখি চুলটাকে এরকম সামনের দিকে নিয়ে, ভালো লাগছে। পছন্দ হয়েছে? তাকাও এদিকে। দারুণ লাগছে। আমার একটু মিসিং মিসিং না লাগছে। আমার সুন্দর লাগছে। তোমরা বলো কেমন লাগছে। হ্যাঁ বলো তো কেমন লাগছে। এই দেখো আমার ঘাগরা, এটা আমি কিনেছিলাম, কিনে দিয়েছি। এটা আমি মামার বিয়েতে পরেছিলাম, তারপর আর পরিনি, একবারই পরেছি। আর আজকে পরছি। কি সুন্দর না কালারটা, আমার খুব পছন্দের। আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে? এই দেখো। उठा ले रे देवा। আরে চুপ করো না, बंद करो हाथ जोड़ के मैं। এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে? এই কানেরটা পরেছি, ভালো লাগছে? ওড়নাটা নিয়ে নি। রেডি হওয়া মানে যুদ্ধ করা মানে। চলো দাদা, খিদে পেয়ে গেছে আমার, খিদে পেয়ে গেছে। কত খাবি? আর কি খাবো, আমার নিরামিষে কিছু থাকবে কিনা কে জানে। না থাকলে ফুচকা খাই চলে যাবি।
হ্যাঁ নাও, এটা নিরামিষ। তুমি এখন আমি এক পাশে দাঁড়াও। কেন একসঙ্গে সবাই বিয়ে বাড়িতে ক্যামেরা অন করে সামনাসামনি বক বক করা আমার জন্য ভীষণ টাফ একটা বিষয়, সেই জন্য আমি ক্লিপগুলো নিয়ে রেখেছি, এখন ভয়েস ওভার করছি। এখানে প্রথমে নান দিয়েছিল, তার সাথে মাশরুম, এদিকে স্যালাড রয়েছে, আর এই পনির তাওয়া ফ্রাইটা এত ভালো খেতে, আমি 2 পিস নিয়ে নিয়েছি, ভীষণ ভালো খেতে। তার সাথে পোলাও ছিল, আর এইদিকে ছানার ছানার তরকারি ছিল, আর ননভেজের মধ্যে মাটন, চিকেন সবই ছিল। আর শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি, তার সাথে রসমাদুরি, আর একটা এই যে এটা বাবু সন্দেশ, সব মিলিয়ে মিশিয়ে খাবার দাবার কিন্তু ভীষণ ভালো হয়েছিল। শেষ পাতে ছিল আইসক্রিম। এখন যাচ্ছি বাড়ি। বিয়ে খাওয়াও হয়ে গেল, বিয়েও হয়ে গেছে। বিয়ে মনে সন্ধ্যাবেলায় লগ্ন ছিল, এখন বাড়ি। কি সামান্য খাওয়া দাওয়ার জন্য এত সাজগোজ। এতক্ষণ ধরে সাজলাম। এই পিছনে দরজাটা একটু কর, এই ঘরে সব দেখা যায় না, হাতটা পেঁচা। এটো হ্যাঁ হ্যাঁ সব দেখা যাচ্ছে এগুলা। সুন্দর লাগছে আমার লেহেঙ্গা পরে, মনে হচ্ছে এটা পরে বসে তুমি। ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো সবকিছু। আমি জানি না ব্লগটা কন্টিনিউ করবো কিনা কালকে, যদি করি তাহলে অ্যাড করে দেবো, যদি না করি তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের বিয়ে বাড়ির ব্লগ? আর লাস্ট তোমরা কবে বিয়ে বাড়ি খেয়েছো কমেন্টে আমাকে জানিও। বন্ধ করলাম, ভালো থেকো, বাই।